এক ছোট ছেলে রাস্তার মাঝখানে বড় পাথর দেখে সরানোর চেষ্টা করল। বারবার চেষ্টায়ও সরাতে পারল না। বাবাকে জিজ্ঞাসা করল, আমি কি সব শক্তি ব্যবহার করেছি? বাবা বলল, না, আমাকে ডাকুনি তো। শিক্ষা চাওয়া দুর্বলতা নয়, বরং বুদ্ধিমত্তা। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটাই স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। এক শিক্ষক ছাত্রদের 1 কাপ চা দিলেন। চা গরম ছিল, তাই অনেকেই কাপ ফেলে দিল। শিক্ষক বললেন, তোমরা যদি একটু অপেক্ষা করতে, চা ঠান্ডা হতো, কাপও ভাঙত না। শিক্ষা, ধৈর্যই অনেক সমস্যার সমাধান। রব সবাইকে সব কিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছু পাওয়া যায় না। ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর, তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে, তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি হবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে দেখো না কেন, মন খুলে সব কথা কখনই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। এক ধনী লোক একবার গরিব পল্লীতে গিয়ে এক শিশুকে জুতা ছাড়া দেখে কষ্ট পেল। পরদিন শিশুটিকে নতুন জুতা দিল। কিছুদিন পর এসে দেখে শিশুটি জুতা খুলে পাশের আরেক শিশুকে পরিয়ে দিচ্ছে। এটি প্রকাশ করে প্রকৃত সম্পদ হচ্ছে হৃদয়ের উদারতা। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন, তবে সে ভিতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে, কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতে কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য তার চেয়ে বেশি যোগ্যতা লাগে। একজন কৃষক একবার বাঁশ গাছ লাগালো। 1 বছর, 2 বছর, 3 বছর, কোনো ফল নেই। 5 বছরেও গাছ মাত্র মাটি ফুঁড়ে একটু বের হলো। কিন্তু 6ষ্ঠ বছরে সেই গাছ হঠাৎই কয়েক সপ্তাহে 80 ফুট লম্বা হয়ে গেল। এটি শিক্ষা দেয়, ধৈর্য ধরে পরিশ্রম করলে সফলতা হঠাৎ করে আসতে পারে। যে পুরুষ নারীর সাথে মেশার সুযোগ থাকার পরও তার কাছের মানুষটির কথা ভেবে নিজের কামনা ও বাসনাকে নিয়ন্ত্রণ করে এবং সকল সুযোগ উপেক্ষা করে ঘরে ফিরে আসে, সে কেবল পুরুষই নয়, মহাপুরুষ। তাকেই ভালোবাসুন। কাউকে প্রকৃতভাবে তার আসল রূপ
ও তার আসল চেহারা চিনে ফেলার পর নিজেকে কঠিনভাবে পরিবর্তন করে ফেলা কারো উপর প্রতিশোধ নেওয়ার চেয়েও অনেক মূল্যবান। তুমি আইফোন নিয়ে দাঁড়ালে সবাই আইফোনটিকে দেখবে, কিন্তু ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে সবাই ইলন মাস্ককে দেখবে। তুমি 20,000 টাকার ব্র্যান্ডের শার্ট পরলে সবাই শার্টটাকে দেখবে, কিন্তু শাহরুখ খান ফুটপাতের 200 টাকার গেঞ্জি পরলেও সবাই শাহরুখ খানকে দেখবে। ব্র্যান্ডের পেছনে না ছুটে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো। পরিবর্তন শ্রেয়, তবে কখনোই কাউকে কষ্ট দিয়ে না। নিজে কষ্ট পেয়ে পরিবর্তন হওয়া উত্তম। একে অপরের বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করার নামই হচ্ছে ভালোবাসার সার্থকতা। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। সম্মান হলো আয়নার মতো। তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে, তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। টাকা পয়সার অভাবে কখনো ভালোবাসা হারায় না। ভালোবাসা হারিয়ে যায় অবিশ্বাস আর অবহেলায়। সত্যিকারের ভালোবাসায় মানুষ যে ভুলটি করে তা হলো প্রিয় মানুষটার ছোট ছোট ইচ্ছেগুলোর দাম দেয় না, আর এই কারণেই তাদের মধ্যে ফাটল শুরু হয়। সময় থাকতে নিজেকে একটু সময় দিন। ঘুরতে ইচ্ছে করলে ঘুরে আসুন। কোনো শখ অপূর্ণ রাখবেন না। চেষ্টা করবেন সব শখ পূরণ করার। যত তাড়াতাড়ি সম্ভব শখ পূরণ করুন, কারণ বাঁচবেনই বা আর কতদিন। আপনার একদিন অনেক টাকা হবে, শুধু থাকবে না আপনার টাকার অভাবে পূরণ না হওয়া শখগুলো। 50 বছর বয়সে প্রচুর টাকা হবে, কিন্তু 21 বছর বয়সে যে জায়গায় যাওয়ার স্বপ্ন দেখেছেন সেখানে আর যাওয়ার ইচ্ছে থাকবে না। সারা জীবন আফসোস হয়ে থেকে যাবে শখগুলো। জীবন আসলেই কঠিন, ভাগ্য বড়ই নিষ্ঠুর। মানুষ যখন ভুল বুঝে, সময় তখন দোষ খুঁজে। পৃথিবীর আজব নিয়ম, পোশাক, অর্থ, সৌন্দর্য কোনোটাই মানুষের আসল পরিচয় নয়। মানুষের প্রথম পরিচয় হলো মানুষ হিসেবে সে কতটা উত্তম। ভালো মানসিকতার পরিচয়ে মানুষ সব কিছু জয় করতে পারে। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটে নকল হাসি, পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় বেশি। মন খারাপ হলে রবকে বলুন, অন্য কাউকে না বলে, কারণ রব ছাড়া কারো এত সময় নেই আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়া একই কথা, হোক সেটা বেস্ট ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ। বর্তমানে মোবাইলের চেয়ে বন্দুক বেশি নিরাপদ, কারণ বন্দুকের গুলিতে তো 6 জন মরে, আর মোবাইলের থাবায় পুরো আস্ত একটা জাতি নিঃশেষ হয়ে যায়। তাই নিজের প্রাণভোমরা সন্তানকে অসময়ে মোবাইল নামক পারমাণবিক বোমা কিনে দেওয়া থেকে বিরত থাকুন। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারো বোনের জন্য নিজে তেমন হও। জীবনে এতটাই হাসি খুশি থাকো, অন্য কেউ দেখলে সেও যেন তোমাকে দেখে খুশি হয়ে যায়। রিলেশন নিয়ে যারা বেশি সিরিয়াস হয়েছে, সৎ থাকতে চেয়েছে, দিন শেষে তারাই বেশি ঠকেছে। নিজেকে ব্যস্ত করে ফেলুন। কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। হঠাৎ করে রাগ উঠে যায়, আবার হঠাৎ করে রাগ চলে যায়। হ্যাঁ, এটাই আমি। নীরবতারও ভাষা আছে যদি তুমি বোঝো। অভিমানেও ভালোবাসা থাকে যদি তুমি খোঁজো। সম্পর্ক অনেকটা ছেঁড়া বা পুরনো বইয়ের মতো, যার পড়া শেষ হলে অর্ধেক দামে বেচে দেয়। যে পড়তে চায় হন্য হয়ে খুঁজে বেড়ায়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। কিছু মানুষ একটা সময় পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হওয়ার পেছনে কতটা আঘাত তাকে সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না। যাকে ভালো রাখার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, দিন শেষে দেখবেন সেই আপনার মন খারাপের কারণ। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না।
আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।